প্রত্যেক মানুষই বিমানে ওঠার একবার স্বপ্ন দেখেন। উড়োজাহাজে বসে পুরো শহরকে ওপার থেকে দেখা অন্য রকম অভিজ্ঞতা। বিমানে বসে ঘোরাও যেমন মজা, তেমনি বিমানবন্দর ঘুরে দেখাও তেমনি চমৎকার। আজকে আমরা এই ভিডিওটিতে দেখতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম 8টি বিমানবন্দর, যা বিশ্বের থেকে কম কিছু নয়। চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর এই সুন্দর 8টি বিমানবন্দর। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর ইস্তাম্বুল এয়ারপোর্ট, তুরস্ক। যে বিমানবন্দরটির বর্তমান প্যাসেঞ্জার টার্মিনালগুলো তৈরি করতে প্রায় 1.4 মিলিয়ন স্কয়ার মিটার জায়গা খরচ হয়েছে, যেটি দিয়ে আরও একটি বিমানবন্দর তৈরি করা সম্ভব হতো। ইস্তাম্বুল এয়ারপোর্টের ডিজাইন পৃথিবীর যে কোনো দেশের বিমানবন্দরগুলোর ডিজাইনকে হারিয়ে দিবে, কারণ এটি পৃথিবীর সবচেয়ে বড় গ্রিন এয়ারপোর্ট। ছবির মতো চকচকে সুন্দর করে তৈরি করা হয়েছে এই এয়ারপোর্টটি। এই এয়ারপোর্টটি প্রায় 90টি ফুটবল মাঠের সমান। ইস্তাম্বুল এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারটি প্রায় 5000 স্কয়ার ফুট জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। 90 মিটার উচ্চতা সম্পন্ন কন্ট্রোল টাওয়ারটি যথেষ্ট পরিমাণ আকর্ষণীয়। বিমানবন্দরটি জুড়ে রয়েছে 60টি টার্মিনাল এন্ট্রি গেটস, যে গেটগুলো 24 ঘন্টায় খোলা থাকে। পৃথিবীর সবচেয়ে বড় এই বিমানবন্দরটির চেকিং পয়েন্টও রয়েছে সবচেয়ে বেশি। 566টি এন্ট্রি গেটস রয়েছে সমস্ত বিমানবন্দর জুড়ে। সাথে রয়েছে অনেকগুলো সেলফ চেকিং মনিটর। সেসব মনিটরগুলোতে নিজে সব তথ্য পূরণ করে নিজে চেক করে নিতে পারবে খুব সহজেই। বোঝা যাচ্ছে বিমানবন্দরের সক্ষমতা অনেক বেশি। আপাতত এই বিমানবন্দরটিতে 90 থেকে 100 মিলিয়ন যাত্রী যাতায়াতের জন্য প্রস্তুত রয়েছে। বেইজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি বেইজিং নিউ এয়ারপোর্ট নামে পরিচিত। এই এয়ারপোর্ট দিয়ে প্রতি বছর প্রায় 45 মিলিয়ন যাত্রী যাতায়াত করে। এই এয়ারপোর্টটি প্রায় 6620 একর জায়গা জুড়ে বিস্তৃত। বর্তমানে এই এয়ারপোর্টে 4টি রানওয়ে রয়েছে। এই এয়ারপোর্টটি তৈরি করতে প্রায় 5 বছর সময় লেগেছে। এই এয়ারপোর্টের ডিজাইন এত সুন্দর যে কেউ চোখ ফেরাতে পারে না এবং এটি 30 জুন 2019-এ প্রস্তুত করা হয়েছে। এ বিমানবন্দরের আকৃতি এতটাই অনন্য যে সারা বিশ্ব থেকে মানুষ এটি দেখতে আসে। এর আকৃতি তৈরি করা হয়েছে হুবহু স্টারফিশের মতো, তাই একে স্টারফিশ এয়ারপোর্ট বলা হয়। এ বিমানবন্দরের দারুণ ডিজাইন তৈরি করেছেন বিখ্যাত আর্কিটেক্ট জাহাদিদ। বিমানবন্দরটা বাইরেও যেমন ভিতরেও ঠিক তেমনি অসাধারণ। আপনি যদি বেইজিং যান তবে এই বিমানবন্দরটা একবার দেখে ঘুরে আসতে ভুলবেন না। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিমানবন্দরটি মালয়েশিয়ার সেপাং শহরে অবস্থিত। এই বিমানবন্দরটিকে সমগ্র মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বিশেষ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়, কারণ কুয়ালালামপুর বিমানবন্দর পুরো মালয়েশিয়ার বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। 2021 সালে প্রায় 1,30,00,000 যাত্রী এই বিমানবন্দর থেকে তাদের ফ্লাইটে উঠেছিলেন, যা এটিকে বিশ্বের 24তম ব্যস্ততম বিমানবন্দরে পরিণত করেছে। আগে এই বিমানবন্দর এর নাম ছিল সুবাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যখন সরকার বুঝতে পেরেছিলেন যে এই বিমানবন্দর ভবিষ্যতে দ্রুত ক্রমবর্ধমান যাত্রী সংখ্যা পরিচালনা করতে পারবে না, তখন তারা কুয়ালালামপুর বিমানবন্দর নির্মাণের কথা ভাবলেন। এই বিমানবন্দরটি সম্পূর্ণভাবে পর্যটনকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এ কারণে এই বিমানবন্দরটি এতটাই চমৎকার যে এটি দেখতে অন্যান্য দেশ থেকে মানুষ আসেন। চকচকে মসৃণ মার্বেল আর বিলাসবহুল গম্বুজ দিয়ে নির্মিত এই বিমানবন্দরটি দেখতে কোনো পর্যটন স্পট থেকে কম কিছু নয়। কুয়ালালামপুর বিমানবন্দরে 3টি রানওয়ে ও 2টি টার্মিনাল রয়েছে। এই পুরো বিমানবন্দরের আয়তন প্রায় 10,000 হেক্টর জায়গায়। এতে কোনো সন্দেহ নেই যে এই বিমানবন্দরটি পুরো মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বড় বিমানবন্দর। ভ্যাঙ্কুভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কানাডার ভ্যাঙ্কুভার শহরে অবস্থিত। এই বিমানবন্দরটিকে সমগ্র কানাডার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়।
যদি যাত্রী পরিবহনের কথা বলি তাহলে এই বিমানবন্দরটি প্রতি বছর প্রায় 7.1 মিলিয়ন যাত্রী পরিচালনা করে। এই বিমানবন্দরটি অনেকগুলো সেরা বিমানবন্দরের পুরস্কারও জিতেছে। এই বিমানবন্দরটি 2007 এবং 2010 সালে স্কাইটেক দ্বারা সমগ্র উত্তর আমেরিকার সেরা বিমানবন্দরের খেতাব জিতেছে। শুধু তাই নয়, এই বিমানবন্দরটি 2012, 2013 এবং 2014 সালে বিশ্বের সেরা 10টি বিমানবন্দরের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। এটি সম্পূর্ণরূপে ব্রিটিশ কলম্বিয়ার থিমের উপর নির্মিত হয়েছে। এই বিমানবন্দরটি এমনভাবে তৈরি করা হয়েছে যা এখানকার মানুষ ইতিহাস ঐতিহ্য বুঝতে পারে। আপনি এই বিমানবন্দরে কৃত্রিম জলপ্রপাতও দেখতে পাবেন এবং এই বিমানবন্দরের বেশিরভাগ কাঠের দেয়াল তৈরি করা হয়েছে যাতে বাইরে থেকে প্রকৃতির আলো আসতে পারে, যা দেখতে খুবই সুন্দর। তাছাড়াও এই বিমানবন্দরে অনেক কাঠের মূর্তি স্থাপন করা হয়েছে যা দেখতে খুবই আশ্চর্যজনক এবং এই বিমানবন্দরের থিমের সাথে পুরোপুরি মিলে যায়। সামুই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি একটি ব্যক্তিগত বিমানবন্দর যা ব্যাংক এয়ারওয়েজ দ্বারা পরিচালিত হয়। জানিয়ে রাখি, এই বিমানবন্দর থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে অবস্থিত। 1982 সালে ব্যাংক এয়ারওয়েজ এই বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1989 সালে এই বিমানবন্দরটি মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছিল। প্রধান শহর থেকে মাত্র 2 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই বিমানবন্দরটি তার সবুজ এবং সুন্দর উপত্যকার ওপর পরিচিত। আপনাদের জানিয়ে রাখি যে অন্যান্য বিমানবন্দরের তুলনায় এই বিমানবন্দরের বেশিরভাগই বাইরে তৈরি করা হয়েছে যাতে যাত্রীদের ফ্লাইট না আসা পর্যন্ত পাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। এই বিমানবন্দরে শিশুদের জন্য আরেক বাগান ও পার্কও তৈরি করা হয়েছে। এখানকার বিমানবন্দরটি দেখতে ছোট হতে পারে, তবে পুরো থাইল্যান্ডের 7ম ব্যস্ততম বিমানবন্দর। এই বিমানবন্দরটি 1 মিলিয়ন যাত্রী পরিচালনা করে। প্রকৃতি প্রেমীরা যারা সারা বিশ্ব থেকে থাইল্যান্ডে বেড়াতে আসেন তারা প্রায় এই সুন্দর বিমানবন্দরটি পরিদর্শন করেন। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট এই বিমানবন্দরটি সিঙ্গাপুরের পূর্বাঞ্চলে অবস্থিত। এই বিমানবন্দরটিকে সমগ্র সিঙ্গাপুরের সেরা বিমানবন্দর হিসাবে বিবেচনা করা হয়। শুধুমাত্র 2009 সালে বিমানবন্দরটি প্রায় 63 মিলিয়ন যাত্রী পরিচালনা করেছিল এবং 2019 সালে এই বিমানবন্দরটি প্রায় 63 মিলিয়ন যাত্রী পরিচালনা করেছিল এবং 2019 সালে এটি বিশ্বের 18তম ব্যস্ততম বিমানবন্দর ছিল। বিমানবন্দরটিকে স্কাইটেক দ্বারা বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাবও দেওয়া হয়। এটি একটি প্রতিবেদনে দেখা গেছে যে বিমানবন্দরটি অন্য যে কোনো বিমানবন্দরের তুলনায় অনেক বেশি পরিচ্ছন্ন, তাই এটিকে বিশ্বের সবচেয়ে পরিষ্কার বিমানবন্দরের মর্যাদাও দেওয়া হয়েছে। এই বিমানবন্দরটি 5 তারকা হোটেলের চেয়েও কম নয়। এই বিমানবন্দর সম্পূর্ণরূপে প্রকৃতির থিমের উপর নির্মিত হয়েছে। ইঞ্জিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই বিমানবন্দরটি দক্ষিণ কোরিয়ার জং জেলায় অবস্থিত এবং এই বিমানবন্দরটি সমগ্র দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিমানবন্দর। 2021 সালে স্কাইটেক এই বিমানবন্দরটিকে 4র্থ সেরা বিমানবন্দরের মর্যাদা দিয়েছেন। 1988 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের পরে দক্ষিণ কোরিয়ায় বিমানবন্দরের সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং দক্ষিণ কোরিয়ার অন্যান্য বিমানবন্দরের উপর চাপ বাড়তে থাকে। এই বিমানবন্দরে রয়েছে গল্ফ কোর্স, প্রাইভেট স্লিপিং রুম, স্কেটিং রিং বসানো, ইনডোর গার্ডেন এবং ভিডিও গেম সেন্টারের মতো অসাধারণ সুবিধা। এছাড়াও এটি বিশ্বের সবচেয়ে দ্রুত গ্রাহক প্রক্রিয়াকরণ বিমানবন্দর। এখানে ফ্লাইটের আগমন এবং প্রস্থান সময় মাত্র 19 এবং 12 মিনিট, যা অন্য বিমানবন্দরের তুলনায় অনেক কম।